নির্বাচন কি হতে চলেছে। আমাদের কিছুদিন আগে রাজ্যে ভোট হয়েছে কয়েকটা জায়গায়। মিজোরাম ছেড়ে দেন, অত্যন্ত ছোট স্টেট, একটা লোকসভা কেন্দ্র। বাকি 4টে রাজ্য, বড় রাজ্য মধ্যপ্রদেশ, বড় রাজ্য রাজস্থান, বড় রাজ্য ছত্তিশগড়, তারপরে তেলেঙ্গানা। আপনারা সেখানে দেখেছেন রাজস্থান আর ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার ছিল। তেলেঙ্গানাতে আমাদের একমাত্র একজন এমএলএ ছিল। আজকে 4টে রাজ্যের নির্বাচনে মোদি গ্যারেন্টি জিতেছে। আমরা মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিপুল ভোটে জিতেছি। তেলেঙ্গানাতে বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছি। পিসিমণি, যার নতুন নাম আমি দিয়েছি চোর মমতা, সেই চোর মমতা বলেছিল सेमीफाइनल में ही हार जाएगा, फाइनल में तो उखाड़ फेंक दूंगा। তা সেমিফাইনালে কার ভান্ডা ফোড় হয়েছে। সেমিফাইনালে ইন্ডির পিন্ডি চটকে গেছে। এখন ইন্ডির লোকেরা শোকসভা করছে আর ডেট ঠিক করছে গোয়ায় গিয়ে পিন্ডি দেবে। এই হচ্ছে বিরোধীদের অবস্থা। গোটা ভারতবর্ষ জেনে গেছে 400 আসন নিয়ে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য সরকার তৈরি করবে। আমরা আমাদের যে লাভার্থীর কথা জ্যোতির্ময় সিং মাহাতো সাহেব বললেন, আমাদের লাভার্থী অধিকাংশ জায়গায় বঞ্চিত লাভার্থী। উড়িষ্যায় এই জিনিস পাবেন না, অন্য রাজ্যে পাবেন না। সেখানে ভোটের সময় দল দেখা হয়, রাজনীতি হয়, ঝান্ডার লড়াই হয়, আর সারা বছর কেন্দ্র তার কাজ করে, রাজ্য তার কাজ করে, হকদাররাই তারা বেনিফিট পায়। এই একমাত্র রাজ্য, এই রাজ্যে সারা বছর নোংরা রাজনীতি হয়। একটা শৌচালয় ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজি 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন ভারতে, 72 লক্ষ ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন বাংলায়। মাথা পিছু 12,000 করে টাকা কেউ পায়নি। এই চোরমূল তোলামূল তারা ঝেড়ে দিয়েছে। একইভাবে পিএম কিষাণ সম্মান নিধি, একইভাবে हर घर नल से जल, একইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা, একইভাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, একইভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, একইভাবে ফিশারম্যান বলুন, মাইনরিটি ডেভেলপমেন্ট বলুন, শিডিউল কাস্ট উন্নয়ন বলুন, ওবিসিদের উন্নয়ন বলুন, জনজাতিদের উন্নয়ন বলুন, এখানে লাভার্থীদের কাছে কিছু এসে পৌঁছায়নি।